হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর পারুল প্রকাশনী প্রশ্ন সংকলন এর মডেল কোয়েশ্চেন সেট 9 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে আছে 12, 4, 8, 18 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, অর্থাৎ এর লসাগু বের করতে হবে। তাহলে 1-এর 1, 12, 14 ও 18 এর লসাগু করে পাই। দুই দিয়ে ভাগ করলে 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 9 দুগুণ 18। এরপর 2 দিয়ে হবে না, 3 দিয়ে, 3 দুগুণ 6, 7, 3 তিরিক 9। অতএব লসাগু সমান 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 3 সমান 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 বারং 36 বা 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 7 বারং 84 আর 3 গুণ করতে হবে। 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 1 25। তাহলে এটা হলো 252। তাহলে সংখ্যাটা হবে 252। আচ্ছা, 2 দিকে আছে 65কে রোমান সংখ্যায় লেখো। এল হচ্ছে 50 আর এক্সের জন্য 10, 50 আর 10 60 আর 5 65। তাহলে এটা হবে LXV। তারপরে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি হলে তৃতীয় কোণটির মান কত? তাহলে দুটি কোণের প্রত্যেকটির মান 60 ডিগ্রি, সুতরাং আমরা জানি ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে তৃতীয় কোণটির মান এখানে 3 নম্বর কোণটির মান বলতে হবে। তৃতীয় কোণটির মান, 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে অপর দুটি কোণ 60 ডিগ্রি বলা আছে, সেই দুখানা 60 ডিগ্রি বিয়োগ করব। তাহলে 60 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে হলো 120 ডিগ্রি, তার থেকে এই 60 ডিগ্রি বিয়োগ, তাহলে 120 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে পাচ্ছি 60 ডিগ্রি। এরপর 4 দাগে আছে, আর 4 দাগটা হয়ে গেল। 5 দাগ, প্রবৃদ্ধ কোণ বলতে কি বোঝো? এটা ছিল 4 দাগ। আচ্ছা, 3 দাগটা হয়নি, এটাতে 4 দাগ ছিল, 3 দাগ প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ বলতে যে কোণের মান 180 ডিগ্রি অপেক্ষা বড়, যে কোণের মান 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে প্রবৃদ্ধ কোণ বলে। তো এখানে যদি এটা একটা সরলরেখা হয়, এটা আরেকটা সরলরেখা হয়, এই যে কোণটা, এই কোণটা হলো প্রবৃদ্ধ কোণ। একের 5 আছে 2-এর 5 এর সমতুল্য ভগ্নাংশটি হলো, এখানে বিভিন্ন ভগ্নাংশ দেওয়া আছে, 2-এর 5 এর সমতুল্য কোনটা সেটা বলতে হবে। তো ABCD দিয়ে ভগ্নাংশগুলো পরপর লিখে নেব। এ আছে 4-এর 5, এ আছে 4-এর 15। আচ্ছা, বিতে আছে 4-এর 10, তারপরে সিতে আছে 1-এর 10, তারপর 4-এর 5।
আর ডিতে আছে 4/5। তো মূল ভগ্নাংশটি ছিল 2/5, তাহলে 2/5 সমতুল্য ভগ্নাংশ আমাকে বের করতে হবে, এর সমতুল্য। তো এই উপর নিচে কাটাকুটি হবে না, কারণ 4কে 2 দিয়ে ভাগ করা যায়, বাট 15কে আর 2 দিয়ে ভাগ করা যায় না। এখানে 4কে 2 দিয়ে ভাগ করা যায়, 10কেও 2 দিয়ে ভাগ করা যায়, 5 2 10, 2 2 4, তাহলে এটা 2/5 হচ্ছে, এটা আর হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে এটা হলো সেই সমতুল্য ভগ্নাংশ 4/10, 2/5 সমতুল্য ভগ্নাংশ 4/10। এরপরে 6 দাগে আছে 3 4 12, এর লসাগু হলো 3 4 12, এর লসাগু করতে হবে। 3 4 12 এর লসাগু করে পাই 3, 4, 12। এখন 2 দিয়ে ভাগ করলে 3টা 3 থাকছে, 2 2 4 থাকছে, আর 6 2 12 থাকছে। আবার 2 দিয়ে ভাগ দিলে 3, 2টা 1 হয়ে গেল, 2 1 কে 2, 3 2 6, 3 দিয়ে 3 1 কে 3, 1 3 1 কে 3, তাহলে অতএব লসাগু 2 2 3 1 1 1, 2 ইন্টু 2 ইন্টু 2, 3 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, 2 2 4, 3 4 12, তাহলে এটা 12 লসাগু। 7 দেখা আছে 2 3 ইন্টু 6 4, এর মান কত হবে? 2 3 ইন্টু 6 4, 2 3 ইন্টু 6 4, তাহলে কাটাকুটি করলে 2 1 কে 2, 2 2 4, 3 1 কে 3, 3 2 6, আর উপরের 2 নিচের 2 কেটে 1, তাহলে উপরে আছে 1 ইন্টু 1, তাহলে 1 1 কে 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে সেই একই হয়। 8 আছে 20 টাকার 1/2 অংশ সমান কত টাকা? 20 টাকার 1/2 অংশ, তাহলে 20 সাথে 1/2 গুণ করতে হবে। 20 টাকার 1/2 অংশ সমান 20 ইন্টু 1/2 টাকা। কাটাকুটি করলে 10, 10 2 20 হয়, তাহলে এটা হলো 10 টাকা। 9 দাগে আছে 2.75, এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো? তাহলে 3 থেকে 2.75 বিয়োগ করতে হবে, তাহলে 3 মাইনাস 2.75, 3.00 দিলাম আর 2.75 দিলাম, বিয়োগ করছি। 5 আর 5 দিলে 10, হাতে 1, 8 হয়ে গেল, 8 আর 2 দিলে 10, হাতে 1, 3 3 আর 0 দিলে 3, তাহলে এটা হবে 0.25, তাহলে 0.25 উত্তর। এরপরে একটি ত্রিভুজের দুটি কোণ 80 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে অপর কোণটির মান কত হবে? আমরা জানি ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি এবং 60 ডিগ্রি বিয়োগ করলে যেটা হবে সেটা উত্তর। তাহলে অপর কোণটির মান সমান 180 ডিগ্রি, তার থেকে 80 ডিগ্রি বিয়োগ, তারপর তার থেকে আরও এই 60 ডিগ্রি বিয়োগ। 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বিয়োগ করলে এটা হলো 100 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। 2-এর যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 62 32 24 2 সংখ্যাটিকে 2-এর স্থানীয় মানগুলির সমষ্টি নির্ণয় করি। তাহলে সংখ্যাটি যেটা দেওয়া আছে সেটা প্রথম লিখে নিতে হবে। তাহলে এখানে প্রথম লিখে ফেলি, প্রদত্ত সংখ্যাটি হলো 6 2 3 2 2 4 2, এটা। তাহলে 2-এর স্থানীয় মানগুলির
সমষ্টি, সমষ্টি কথার অর্থ হলো যোগ। তাহলে 2-এর স্থানীয় মানগুলো সমষ্টি বের করতে হবে। প্রথম এই 2টা দেখি, 2-এর পরে 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা আছে, তাহলে 2-এর পিঠে 5খানা শূন্য হবে, প্লাস এই 2টা আছে, 2-এর পরে 1 2 3 3খানা সংখ্যা আছে, 2-এর পরে 3খানা শূন্য হবে, প্লাস এই 2টা 2-এর পরে 1টা 2টো সংখ্যা, তাহলে 2-এর পরে 2টো শূন্য হবে, প্লাস এই 2-এর পরে কোনো সংখ্যা নেই, কেবল এই 2 বসবে। তাহলে এটা হলো স্থানীয় মান। এখন যোগ করলে আমরা পাবো 2-এর পিঠে 5টা শূন্য, 2-এর পিঠে 3টে শূন্য, 2-এর পিঠে 2টো শূন্য, আর কেবল 2 যোগ করতে হবে। এখানে পেলাম 2, এখানে পেলাম 0, এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে সমান 2 0 2 2 0 2। দুই জায়গায় আছে রাম শ্যামের চেয়ে x বছর বড় এবং যদুর চেয়ে y বছর ছোট। যদুর বয়স 2 বছর হলে রাম ও শ্যামের বয়স কত? তাহলে যদুর বয়স দেওয়া আছে 2 বছর। তো এখানে রাম যদুর চেয়ে y বছরের ছোট, তাহলে এখানে রাম ছোট, যদু বড়। তাহলে যদুর বয়স 2 বছর, তাহলে সেটা প্রথম লিখে নিতে হবে। যদুর বয়স সমান 2 বছর। তাহলে রাম যেহেতু যদুর চেয়ে y বছরের ছোট, রাম যদুর চেয়ে y বছরের ছোট, তাহলে রাম ছোট। অতএব রামের বয়স যে 2 বছর আছে, 2 তার থেকে কম, y বছরের ছোট, তাহলে y বিয়োগ করতে হবে, তাহলে 2 - y বছর। তারপরে আছে রাম ও শ্যামের বয়স, তাহলে শ্যাম সম্বন্ধে কী বলা আছে? রাম শ্যামের চেয়ে x বছরের বড়, তাহলে এখানে রাম বড় শ্যাম ছোট, শ্যাম রামের চেয়ে x বছরের ছোট, তাহলে এটা রামের বয়স হলো, তাহলে শ্যামের বয়স হবে এর থেকে x বছর কম, শ্যামের বয়স সমান 2 - y - x বছর। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 1 পূর্ণ 1-এর 5, তারপরটা আছে 1 পূর্ণ 1-এর 7 আর 1 পূর্ণ 1-এর 8। এটা পূর্ণ ভাঙলে 5-একে 5 আর 1-এ 6, 6-এর 5। এটা হলো 7-একে 7 আর 1-এ 8, 8-এর 7, আর এটা হলো 8-একে 8 আর 1-এ 9, 9-এর 8। এইগুলো আছে। এখন কোনটা ছোট কোনটা বড় বলতে হবে। তো 5 7 এবং 8 এরা হরে আছে, তাহলে 5 7 8 এর লসাগু করে সব কটা হরকে লসাগুতে আনতে হবে, অর্থাৎ 5 7 35, তার সাথে 9, তাহলে লসাগু হচ্ছে 5 × 7 × 9, 5 7 না 8, 5 7 8, তাহলে এটা হলো 5 8 40, 4 7 28, তাহলে 280। এখানে 280 হলো। তো এখানে 5 আছে, এখানে 280 করার চেষ্টা করব, এখানে 7 আছে 280 করব, 8 আছে 280 করব। তো 5টাকে যদি 280 করতে হয়, তাহলে 7 8 56, 56 দিয়ে গুণ করব। আচ্ছা, তারপর 7কে যদি 280 করতে হয়, তাহলে 7টা বাদ দেবো, 50টা 40 দিয়ে গুণ করব। 8টাকে যদি 280 করতে হয়, তাহলে 8টা বাদ দেবো, 5 7 35, 35 দিয়ে গুণ করব, সমান 6 আর 6 আর 56 গুণ করে ফেলবো, 6 6 36-এর 6, হাতে 3,
5 ছক 30 আর 3 33, আর নিচে হবে 280। এখানে 4 8 32 অর্থাৎ 320, আর নিচে হবে 280। এটা 5 নং 45-এর 5 হাতে 4, 3 নং 27, 28 29 30 31, 280। তাহলে নিচে সবার 280 আছে, ওপরে দেখা যাচ্ছে 336, 320 আর 315, এটাই সবচেয়ে ছোট। এটা সব 315 দিয়ে যেটা আছে, অর্থাৎ 1.1 সবচেয়ে ছোট। তাহলে লিখতে হবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই প্রথম হবে 1.1 কমা, এবার এই দুটো থেকে 320 336 এটা ছোট, তাহলে 1.1 7 কমা 1.1 5, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। একজন কৃষক 12 দিনে 6 বিঘা জমি চাষ করতে পারেন, তিনি 36 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবেন? তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো 12 দিনে 6 বিঘা জমি। তাহলে প্রথমে সময় আর জমির পরিমাণ। সময়টা দিনে আছে, আর জমির পরিমাণটা বিঘাতে আছে। তো এখানে আছে 12 দিনে 6 বিঘা, 12 দিনে 6 বিঘা জমি চাষ করেন, তিনি 36 দিনে কত বিঘা জমি চাষ করবেন? তাহলে 12 পরিবর্তে এবার 36 আছে, এখানে জমির পরিমাণ কি হবে? তাহলে ঐকিক ক্রমে লিখতে পারি যে 12 দিনে চাষ করেন 6 বিঘা জমি। তো এখানে লিখব কি, এখানে লিখব, এখানে একজন কৃষক লেখা আছে, তাহলে একজন কৃষক হিসাবেই লিখব, বা ওই কৃষকও লিখতে পারি। তাহলে লিখব একজন কৃষক 12 দিনে চাষ করেন 6 বিঘা জমি। তবে এক দিনে চাষ করেন, 12 দিনে যদি 6 বিঘা জমি চাষ করেন, একদিনে নিশ্চয়ই আরও কম জমি চাষ করবেন, অর্থাৎ সেক্ষেত্রে 12 দিয়ে ভাগ করতে হবে। আর 36 দিনে চাষ করেন, বেশি করবে, তাহলে বেশি করলে আমরা গুণ করব, কারণ গুণ করলে বেশি হয় আর ভাগ করলে কম হয়। তাহলে 3 বারং 36, 6 এবং 3 গুণ করলে 18 বিঘা জমি। তাহলে উত্তর হবে 18 বিঘা জমি। তো একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ 12,50,00,500 জন ও মহিলা 88,72,435 জন হলে শিশুর সংখ্যা কত হিসাব করে লিখি। তাহলে এই যে মোট জনসংখ্যা থেকে পুরুষের সংখ্যা আর শিশুর সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে আরেকটা কাজ করতে পারি যে পুরুষ আর শিশুর সংখ্যা যোগ করে নেব, সেই যোগফলটা এই সংখ্যাটা থেকে বিয়োগ করব। তাহলে আমাদের লিখতে হবে যে পুরুষ ও মহিলা মোট সংখ্যা, পুরুষ ও মহিলার মোট সংখ্যা সমান। তো পুরুষ আর মহিলার মোট সংখ্যা এখানে আছে 12,5,005,00, 12,5,005,00, এটা ছিল এই যে পুরুষ, আর মহিলা আছে 88,72,435, 88,72,435।
1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 ও একটা সংখ্যা কম আছে, একটা অঙ্ক কম আছে, তাহলে এখানে ফ্রেশ করে পাঠাই আবার। আর 8 এখান দিয়ে শুরু হবে, 88 7 5, তাহলে 88 7 2, 88 7 2 4 3 5, তাহলে যোগ করে পাই এখানে 5, এখানে 3, এখানে 9, এখানে 2, এখানে 7, 8 আর 5 13, 3 হাতে 1, 2 আর 8 10 আর 1 11, হাতে 1, 1 আর 1 2, এটা আছে। আর মোট জনসংখ্যা এখানে বলা আছে যে একটি শহরের লোক সংখ্যা 2,98,00,000, 72,600, 2,98,00,000, তাহলে মোট জনসংখ্যা 2,98,00,000, 2,98,00,000, 72,600, 72,600 এই। তাহলে শিশুর সংখ্যা হবে এই মোট জনসংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। শিশুর সংখ্যা 2,9,8,7,2,6,0,0, নিচে হবে 2,1,3,2,1,3,7, 2,9,3,5, 2,9,3,5, এটা বিয়োগ করতে হবে। 5 আর 5 দিলে 10, হাতে 1, 1 আর 3 4, 4 আর 6 দিলে 10, হাতে 1, 1 আর 9 10, 10 আর 6 দিলে 16, হাতে 1, 3, 3 আর 9 দিলে 12, হাতে 1, 8, 8 আর 17 আনতে হবে, 8 আর 9 দিলে 17, হাতে 1, 4, 4 আর 4 দিলে 8, 1 আর 8 দিলে 9, তাহলে এটা হলো শিশুর সংখ্যা। দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে দুটি বেশি দিলেন। আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনকে কতগুলি সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করি। তো এখানে লেখা আছে কি, দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি সন্দেশ বেশি দিলেন, অর্থাৎ ভাই পেল 2টি সন্দেশ বেশি আর বোন পেল 3টি সন্দেশ কম। তাহলে আমার সন্দেশের সংখ্যা জানা নেই, আমার সন্দেশের সংখ্যা এখানে x ধরতে হবে। মনে করি দিদা আমাকে xটি সন্দেশ দিলেন। এরপরে আছে কি, আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি সন্দেশ বেশি দিলেন। তাহলে ভাইকে সন্দেশ দিলেন দুটি সন্দেশ বেশি, তাহলে x হবে তার সাথে 2 যোগ x প্লাস 2টি। তারপরে আছে কি, বোনকে 3টি সন্দেশ কম দিলেন আমার চেয়ে। বোনকে সন্দেশ দিলেন আমার সন্দেশ x তার থেকে 3টি কম, সেই জন্য -3 করলাম বা বিয়োগ 3 করলাম। এরপরে সরল করতে হবে।
1 পূর্ণ 1-এর 13, 2 পূর্ণ 3-এর 5, 7 পূর্ণ 1-এর 2, 3 পূর্ণ 1-এর 10, 28/279 সমান 13 14, তাহলে 14/13, 5 দুগুণ 10 আর 1, 10 আর 3 13, 13/5, 7 দুগুণ 14 আর 1 15, তাহলে 15/2, 3 10 30 আর 1 31, 31/10, 8 2 7 9, 13 কেটে দিলাম, তাহলে 14 থাকছে উপরে, 5 থাকছে নিচে, 14/5 ভাগ, এখানে কাটাকুটি করলে 5-এর নামটা পড়ে কাটছি, তাহলে 5 দুগুণ 10, 2 3 5 15। এখন এই দুটো সংখ্যা গুণ করতে হবে, 3 আর 31 গুণ করলে 3 1-কে 3, 3 3-কে 9, অর্থাৎ 93 হবে। এটা হলো 93, আর এখানে 2 দুগুণ 4, এখানে হলো 4, 28/279 সমান 14/5, ভাগ চিহ্ন কি গুণ চিহ্ন করলাম, এটা উল্টে লিখতে হবে, এখানে 4/93, আর এটাকে উল্টে লিখলে 279/28, 14 এবং 28 কাটাকুটি করলে 2 আসছে, 14 দুগুণ 28, 2 এবং 4 কাটাকুটি করলে 2 আসছে। এরপরে আছে 93 এবং 279, তাহলে 93কে যদি 3 দিয়ে গুণ করা হয়, 3 3-কে 9, 3 9 27, তাহলে 3 এখানে কেটে 3 হচ্ছে, তাহলে উপরে আছে 2 3, নিচে আছে 5, সমান 2 × 3, নিচে 5, 6/5, তাহলে 5 দিয়ে 6কে ভাগ, সমান 1 পূর্ণ 1-এর 5। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, এটা আমরা জানি। তাহলে প্রথম সংখ্যা দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যা বের করতে হবে। তাহলে আমি লিখব কি, আমরা জানি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। অতএব দ্বিতীয় সংখ্যা হলো লসাগু আর গসাগু, তাকে এই প্রথম সংখ্যা দিয়ে ভাগ, লসাগু ইন্টু গসাগু বাই প্রথম সংখ্যা। তাহলে এখানে লসাগু আছে 280, গসাগু আছে 8, তো এখানে লিখব 280 × 8 বাই প্রথম সংখ্যাটা 56, তো যদি 8 দিয়ে কাটা হয়, 7 8 56, এটা 7, আর 28 আছে, 4 7 28, 7 1 7, এটা হলো 4 7 28, শূন্যটা বসিয়ে দিলাম, তাহলে এখানে হলো 40, তাহলে দ্বিতীয় সংখ্যা হলো এই 40। 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। তাহলে প্রথমে এর থেকে এটা বিয়োগ করতে হবে এবং যেটা পাবো তাকে 4 দিয়ে ভাগ করতে হবে।
15.77, তার থেকে বিয়োগ করছি 2.25, তাকে ভাগ করছি 4 দিয়ে। তো 15.77 তার থেকে 2.25 প্রথমে বিয়োগ করে দেখি। 5 আর 2 দিলে 7, 2 আর 5 দিলে 7, 2 আর 3 দিলে 5, 1, তাহলে হলো সমান 13.52 ভাগ 4। এই 13.52কে 4 দিয়ে ভাগ করতে হবে। 3 4 12, দশমিক নিয়ে এই 5 নামালাম, 3 4 12, 2 নামালাম, 4 8 32, তাহলে এই যে 3.38 সমান 3.38। তো এখানে ছিল যে প্রতি ভাগের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এগুলো মিটার ছিল। প্রতি ভাগের দৈর্ঘ্য 3.38 মিটার। মিটার। চারে এখানে সরল করতে বলা আছে। सिक्स इंटू 2 + 4, প্রথমে রেখা বন্ধনী কাজ করব। এখানে ফার্স্ট বন্ধনী কাজ করব। 38 + 2 এটা হলো 40, 24কে 6 দিয়ে ভাগ করলে 4 ছক 24, এটা হলো 4 × 2 + 4, 16 ডিভাইডেড বাই 42 - 40, এটা 2 হবে। তাহলে এই ভাগটাকে গুণ চিহ্ন করে দিলে এটা 4 হয়ে যাবে, 1 4 হবে, আর ইন্টু 2 + 4, 3 4 12, তাহলে হলো 3 × 1 × 2, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়, ব্র্যাকেট মানে গুণ, 3 2 6 প্লাস 6 8 48 প্লাস 4 সমান 52। আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল আছে? তাহলে প্রথমে 1/4 অংশ, পরে 1/3 অংশ জল মোট খরচ হলো। তাহলে এই দুটো অংশ যোগ করলে মোট কতটা জল খরচ হয়েছে সেটা বের করতে পারবো। মোট জল খরচ হয় সমান 1/4 অংশ হয়েছে টিফিনের সময়, আর 1/3 অংশ হয়েছে
ছুটি সময়, গুণ এটা যোগ করতে হবে। 4 এবং 3 লসাগু 3 4 12, 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 1কে গুণ, 3 1কে 3, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12 মানে 4 হলো, 4 দিয়ে 1কে গুণ, 4 1কে 4 অংশ সমান 7/12 অংশ। তাহলে অবশিষ্ট জলের পরিমাণ 1 - 7/12 অংশ। একের নিচে 1 আর 12 এর লসাগু 12, 1 দিয়ে 12কে ভাগ করলে 12 হচ্ছে, 12 দিয়ে 1কে গুণ, 12 1কে 12, 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 1 দিয়ে 7কে গুণ, 7 1কে 7 অংশ। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে 5/12 অংশ। তাহলে 5/12 অংশ জল এখনও অবশিষ্ট আছে। রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও আজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও আজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তাহলে প্রথম 1 2 3 4 4জন 6 দিনে 150টি অঙ্ক করেছে। তাহলে হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করছে, তাহলে রাজীব ও আজমিরা, তাহলে দুইজন কত দিনে 250টি অঙ্ক করবে। তাহলে প্রথমে এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে হবে লোক সংখ্যা, জন দিয়ে হবে, তারপর সময়টা অবশ্যই দিনে হবে, সময়টা দিনে, আর অঙ্কের সংখ্যা, এটা টি দিয়ে লেখে। তাহলে এখানে 1 2 3 4 4জন 6 দিনে 150টি অঙ্ক, 4জন 6 দিনে 150টি অঙ্ক করে। তারপরে রাজীব ও আজমিরা দুজন কত দিনে 250টি অঙ্ক, দুইজন কত দিনে 250টি অঙ্ক করবে, এটা বের করতে হবে। তাহলে বাক্যটাকে ঐকিকরণ করার জন্য এমনভাবে সাজাতে হবে যেন সময়টা ডান দিকে থাকে। তাহলে লিখব কি, তাহলে লিখব 4 জনের 150টি অঙ্ক করতে সময় লাগে 6 দিন। 4 জনের 150টি অঙ্ক করতে সময় লাগে সমান 6 দিন। এরপর আমি 2 জনের বের করব, তাহলে 1 জনের 150টি অঙ্ক করতে সময় লাগে, 1 জনের আরও বেশি দিন লাগবে, তাহলে 6, তার সাথে বেশি যেহেতু সেই জন্য 4টা গুণ করব, আর কম হলে ভাগ করতাম, আমরা জানি গুণ করলে বেশি হয়। এরপরে 2 জনের 150টি অঙ্ক করতে সময় লাগে 6 × 4, পরে 2 দিলাম, এই 2টা নিচে আসবে 3। 2 জনের এবার একটি অঙ্ক করতে সময় লাগে, যদি একটা অঙ্ক করতে হয় 150টি অঙ্ক না করে, তাহলে সময় আরও অনেক কম লাগবে, অর্থাৎ ভাগ। তাহলে এই যে 150 নিচে লিখতে হবে, 150 দিয়ে ভাগ করছি। 2 জনের এবার 250টি অঙ্ক করতে সময় লাগে, যেহেতু 250 জন্য বেশি লাগবে, তাহলে 250টা উপরে যাবে, 6 × 4
ইন্টু 250 বাই 2 ইন্টু 150। যদি 50 দিয়ে কাটাকুটি করি 3 50 150 আর 5 50 250। তারপরে 2 আর 4 কাটলে 2 2 4, 3 আর 6 কাটলে 3 2 6। তাহলে নিচে কোনো সংখ্যা নেই, উপরে আছে 2 2 5, 2 ইন্টু 2 ইন্টু 5, 2 2 4, 4 5 20 সমান 20 দিনে 20 দিন। তো এখানে প্রশ্ন ছিল যে রাজীব ও আজমিরা কতদিনে 250টি অঙ্ক করতে পারবে। এখানে লিখতে হবে রাজীব ও আজমিরা কুড়ি দিনে 250টি অঙ্ক করতে পারবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।